দুর্দান্ত শট কানেক্ট নেই করতে চায়, ওয়ালটা প্লেস করেছেন RH এর উপর। ট্যাকশন টাইটানদের হামলা, বিচলিত RH এবার ঘুরে দাঁড়িয়েছে, এবার তাদের তরফ থেকে হামলা করবেন, বাট শেষ পর্যন্ত ব্লেডের তরফ থেকে কিছু পাগলামো দেখতে পাবো কিনা, আরো একবার দুর্দান্ত সাহসিকতার পরিচয় দিবেন কিনা ব্লেড। ঘুরে ঘুরে দেখছে, স্কাউটিংটা চালিয়ে যাবে, তৎক্ষণাৎ প্লেয়ার স্পট করেছে, পিছিয়ে পড়েছে, বাট অ্যামচার্জন ইউজিনেসের উপর আরো একবার ক্যারেক্টার স্কিল লাস্ট শট কানেক্ট করেছেন, পুরোপুরি ভাবে চোখের পলক ফেলবার আগেই বোধহয় জিনেটসু মুভি ত্যাগ করেছে। জিনেটসু পুরোপুরি ভাবে আজকের এই ম্যাচের মায়া থেকে সটকে পড়েছে। বাট তিনটি দল ট্র্যাকশন টাইটান ভার্সেস ওয়েট হক এগিয়ে যাবে। ব্লেড তার তরফ থেকে আরো একবার বিচলিত, বাট আকাশের উপর কাফির দুর্দান্ত হেড শট, না শট কোচ, আর পুরোপুরি ভাবে ট্র্যাকশন টাইটানদের ধ্বংস করা হয়েছে, ট্র্যাকশন টাইটানদের চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয়েছে, বাড়ি পাঠানো হয়েছে। আর এইচকে যুক্ত থাকছে ব্লেড ক্রিউরা, বাট এই জায়গা থেকে এগিয়ে যাবে কারা? নাইট ফিউরির তরফ থেকে, ব্লেড ক্রিউর তরফ থেকে চেক ডাউন নিয়ে চেকনাকে কিলটাকে সিকিউর করা হয়েছে। এলিয়েন ব্রো তিনিও বোধহয় ফেসে গিয়েছেন, বাট দেখা যাক টিমটি এবার কি তারাও ধ্বংস হবেন কিনা। বাট অ্যাকশনের তরফ থেকে হামলা চালিয়ে এনে যাদের টেক ডাউন, নাইস শট ব্লেড, what a use of character skill, that was the art যতটুকু আমার কাছে মনে হয়। বাট নেজাদের পর কুট্টুস বিদায় নিয়েছে, কাফি বাট ব্লেড যেন একাই যথেষ্ট। বন্ধু oh my god, what is that, what a speedy response, ব্লেড কলিজাটা দেখো, নিজের ম্যান পাওয়ারের শূন্যতা, বাট শেষ পর্যন্ত চোখটি বন্ধ করে রাশ করেছে, চোখটি বন্ধ করে আঘাত করেছে। অ্যাজ আর ভি তারা ডিফেন্সিভ ফর্মে আছে কিনা আই এম নট শিওর, বাট এভারেজ এলিমিনেশন উঠিয়েছে। বাট RH এর বাকি সার্ভাইভারদের ফিরিয়ে আনা হয়েছে। এবারে বোধহয় ফসিন আজকের শেষ ম্যাচটাও RH কে হুইয়া করে ছাড়বেন কিনা এই বিষয়ে শঙ্কা থাকছে। বাট তুই এত দুর্দান্ত শট কানেক্ট করেছে, সদ্য রিকল হওয়া RH সার্ভাইভার টেক ডাউন দিয়েছে। অবভিয়াসলি, এবং সেই জায়গায় লাস্ট মোড যে ব্যাটল এবার ইনিশিয়েট করবেন তারা, এই টক্স 20 ফ্রিকিং এলিমিনেশন। ভাই আমি একটা জিনিস বুঝি না, যখন আমি আর ইমু থাকি, মানে টক্সের কি হয় জানি না, যে তারা এত ডমিনেশন দেখায়, এত ডমিনেশন কি ভাই, আমাদেরকে দেখলেই মনে হয় যে আরে ইমু ভাই আর পাতুল ভাই কাছে আসছে, লব মারা শুরু করে তাদেরকে লাইকে আসলে জাদ এবং কুটুস তারা কিন্তু এবার নকডাউন হয়ে গেলেন। হকিল্লানের জায়গায় কিন্তু এবার মনে হচ্ছে আশাটা ভঙ্গ হবে লাস্ট মোমেন্টে, বাট ফেলিয়ার হিসেবে চলে আসলে সেখানে একটা প্লেয়ার হলেও সেখানে রিকল করেছেন, অ্যাটলিস্ট বাঁচিয়ে দিলেন যে কোনো একটা প্লেয়ারকে। আদার সাইডে প্লেয়ারগুলো কিন্তু সার্ভাইভিং থিংসগুলোকে কনফার্ম করার একটা বড়সড় চেষ্টা কিন্তু করা হচ্ছে, এবং সেই জায়গায় খুবই ইনিশিয়াল ব্যাটল কিন্তু তারা দেওয়ার ট্রাই করছে। সামনে প্লেয়ার RH ফুল রেডি টু শো দ্য টপ পাওয়ার। SBR তারাও কিন্তু সার্ভাইভিং, কাফি বেঁচে আছেন, আরো একটা অ্যাটাক করবেন কিনা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তিনটা প্লেয়ার, নেজাদ মেডিকেটে কমপ্লিট করে ফেলছেন। SBR দের সাথে কিন্তু 4v3 এর ব্যাটল, এবার উইন রেটটা কার বেশি, RH নাকি SBR এর, কি মনে হচ্ছে? এই জায়গা থেকে অবশ্যই ম্যান পাওয়ারের ঘাটতি থাকলেও যেহেতু RH কে পুরোপুরি ফাটাই দিবে, বাট এবার SBR রাও চেষ্টা চালাবে। ব্লেড এগিয়েছে, আকা ব্লেডের প্রেসারে যেন SBR এর 4-4টে প্লেয়ার পিছিয়েছে। নেজাদের দুর্দান্ত একটা নেড, আরো একটা থ্রো বল, ব্লেড এন্ড ব্লেড the other take down, আরো একটা ম্যান পাওয়ার হারিয়েছে। লাস্ট সলো সার্ভাইভার ব্লেড says no more, and it's a boom. Booyah from the side of the Red Hawks, yani team Bangladesh.